আরে ও প্রভু হে দয়াল, অশ্রু জলে কান্না করি তোমার কাছে জিজ্ঞাসা করি, অশ্রু জলে কান্না করি তোমার কাছে জিজ্ঞাসা করি, আমি একজন সতী সাধ্যী, আমি একজন সতী সাধ্যী নারী, তাই না? আমার স্বামীরা সর্বপ্রথম, আমার স্বামীরা সর্বপ্রথম করেছিল কি একটা রাজসূ যজ্ঞ। এই রাজসূ যজ্ঞ করিবার পরে দুর্যোধনে লোভে লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যু। দুর্যোধন ছিল আমার ভান্ডার ঘরের অধিকারী, যেমন তাই না? ধন সম্পদ কারণী হওয়ার জন্য নহর বাত, নহর ভানি, নহর বাত, নহর ভানি, নহর ভানি। অহে কৃষ্ণ গুণমণি, আমার চেয়ে তুমি ভালো জানো, আমার চেয়ে তুমি ভালো জানো। একদিন শকুনির কাছে গিয়ে বলে, মামা আমি ঘুম গেলে, চোখ কাটিলে ঘুমানো ধরে, বাথাইলে ফেট নপরে, বড় জ্বালায় আসি আমি তোমারে বুঝাই, কেমন করে এই ধন সম্পত্তি আমার কাছে আনবো, এই কথাই আমায় বলো চাই। তখন শকুনি বলল, বাগিনা এটা 2 মিনিটের কাজ, বাগিনা এটা আমার 2 মিনিটের কাজ। হয়তো তুই তাদেরকে কি করবি, ভাষা খেলাই ডাক, কেমন তাই না? তখন পাশা খেলা খেলার জন্য সর্বনাশা পাশা খেলার নিমন্ত্রণ করিল, সর্বনাশা পাশা খেলার নিমন্ত্রণ করিল। এখন আমার ভগবানের চক্রধারীর চক্র কিন্তু কেহ দাদা বুঝিতে নারিল। তখন দুর্যোধনে চক্র করে পাশা খেলায় রাজ্য হরে, দুর্যোধনে চক্র করে পাশা খেলায় রাজ্য হরে, দুর্যোধনে চক্র করে পাশা খেলায় রাজ্য হরে, দুর্যোধন তারা পঞ্চব্রাতা বনে গেল, শত হস্ত তাতে ভাই, তারা পঞ্চব্রাতা বনে গেল, শত হস্ত তাতে ভাই, তারা 12 বছর বনে ছিল, 1 বছর জ্ঞাত রইল, 12 বছর এইভাবে 13 বছর গো, আরে 13 বছর ছিল, 13 বছর ছিল, 13 বছর ছিল, আমি তোমাকে বলি, তুমি পাণ্ডবের মধ্যে পাণ্ডবের সখা, তুমি আমার স্বামীদের কি সখা, সখা। বিপদ বাড়ার মধুসূদন তুমি শাস্ত্রে বলেছ, তুমি ভক্তের ভগবান, রাখো সদাই ভক্তের মান, যেই ভক্তের ডাকে তোমায় অরণ্যে বসিয়া, ভক্তের অন্ন যোগাও তুমি মস্তকে করিয়া, ভক্ত তোমার মতো ভিতে তুমি ভক্তের গুরু, ভক্তের রাইতেছে নাম অহে দয়াল বাঞ্চা কল্পতরু, এবং তাই না? তুমি শাস্ত্রে বলেছ, আমার স্বামীরা যখন এই চক্র করে ভাষা খেলার মধ্যে বারে বারে হারিয়ে যাচ্ছে, যুধিষ্ঠির বাহু তুলে তোমাকে স্মরণ করে, ভীম তোমাকে স্মরণ করে, তোমার আদরের বোনের জামাই মহাবীর অর্জুন
তোমাকে ডাকিতেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বিশ্বপথে গোপেশ গুলিকা কান্তরাধা কান্ত নমস্তুতে। ভাসভাইয়ে তোমাকে কি করেছে? তারা ভাসভাইয়ে তোমাকে অদূর নয়নে অশ্রু জলে কান্না করে ডাকিতেছে, কিন্তু তুমি ভগবান তাদেরকে যদি দেখা দিতে, ভাষা খেলায় যদি আসতে, আমার পঞ্চস্বামী কোনোদিন হারিয়ে না যাইতেও, আমার পঞ্চস্বামী কোনোদিন হারিয়ে না যাইতেও, কেমন তাই না? না আবার এই কুরুক্ষেত্র রণাঙ্গনে পাণ্ডব কুলার কৌরব কুল ধ্বংস নাহি হত, পাণ্ডব কুলার কৌরব কুল ধ্বংস নাহি হত। এবার শুনো শুনো নীলমণি করি নিবেদন, ওরে শোনো শোনো নীলমণি করি নিবেদন, শুনো শুনো নীলমণি করি নিবেদন, ওরে শোনো শোনো নীলমণি করি নিবেদন। তুমি ভক্তের বাঞ্ছা কল্প তরু পবিত্র ভবন, আহা এখানে বিপদে কালে অন্ধে গাছে ছিলিয়া, কালে ভগবান কোন জায়গাতে ছিলে তুমি এখানে বিপদ কালে কোন জায়গাতে ছিলিয়া, আহা আমার ভক্ত স্বামী কান্দিতেছে কেন নাই আসিলে, কেন নাই আসিলে আমার ভক্ত স্বামী কান্দিতেছে কেন নাই আসিলে, আহা তার বালিতে ছিল তুমি ওরে দয়াল হরি, ওরে কার বাড়িতে ছিলে তুমি ওরে দয়াল হরি, কার বাড়িতে ছিল তুমি ওহে দয়াল হরি, ওরে কার বাড়িতে ছিলে তুমি ওরে দয়াল হরি। তবে নাই আসিলে কি কারণে আমি জিজ্ঞেস করি, ওরে নাই আসিলে কি কারণে আমি জিজ্ঞাসা করি, তোমার কারণে বিপুল ধ্বংস হইয়া গেল, ওরে তোমার কারণে সবকিছু ধ্বংস হইয়া গেল, তোমার কারণে বিপুল ধ্বংস হইয়া গেল, ওরে তোমার কারণে বিপুল ধ্বংস হইয়া গেল। মহাভারতে সেই কথা প্রমাণ হইয়া গেল, মহাভারতে সেই কথা প্রমাণ হইয়া গেল। আমি সর্বপ্রথম একটা কথা তোমায় জিজ্ঞেস করি, ও সর্বপ্রথম তোমাকে জিজ্ঞেস করি, তুমি মন্দিরে বসে শুনো গোলক বিহারী, তুমি মন্দিরে দয়াল হবিহারী। আমার কথা তো তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো। অর্থাৎ আমার স্বামীরা যখন বিপদে পড়েছে, আমার স্বামীরা তোমার পরম বন্ধু, কেমন তাই নয় না? যখন বিপদে পড়েছে তোমাকে অশ্রু জলে কান্না করে ডেকেছে, তুমি শাস্ত্রে বলেছ ভক্তের ভগবান, ভক্তের কাছে দাদা ভগবান ওরে ভগবান ভক্তির কাছে দাদা ভগবান ওরে ভক্ত দ্বারা শুনবে তারা কৃষ্ণের মোহন বাসির গান, ওরে ভক্ত দ্বারা শুনবে তারা কৃষ্ণের মোহন গানে, ওরে ভক্তের কাছে মন্দিরে মন্দিরে বাসি শুনে ভক্ত সকলে অবকেরা শুনতে পাই না, মোহনবাসী বাড়ি মন্দিরে সকলে অবকেরা শুনতে পাই না, মোহনবাসী বাড়ি মনে মতো ভক্ত তারে কৃষ্ণের বাসির গান, ওর মনে মতো ভক্ত কৃষ্ণের বাসির গান, ভক্তের কাছে ভগবান ওরে ভগবান
যারা শুনবে তারা কৃষ্ণের মহলবাসী গাছের ভক্ত যারা শুনবে তারা কৃষ্ণের মহলবাসী গাছের ভক্তের কাছে তারা ভগবানের ভক্তের কাছে প্রথম একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা, প্রশ্ন নয়, তোমার কাছে আমি নিবেদন করেছি। তোমাকে প্রশ্ন করার মতো আমার তেমন কোনো ক্ষমতা নাই, কেমন তাই না? সোহাগ চান, সোহাগ চান, রাধার কালা চান, সোহাগ চান, বদনি বরি নাচ তো দেখি, সোহাগ চান বদনে তুমি নাচো তো দেখি, সোহাগ চান বদনে তুমি নাচো তো দেখি, তুমি নাচো তো দেখি, তুমি নাচো তো দেখি, তুমি নাচো তো দেখি, সোহাগ চান বদনে তুমি নাচো তো দেখি, সোহাগ চান বদনে তুমি নাচো তো দেখি। বাবা এবার বেলডুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী, আবার বেল নদীতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী, ওরে বেলডুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী, ও বেল নদীতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী, তুমি আমার পুরন বন্ধু আমি ভালোবাসি, তুমি আমার বন্ধু তোমায় ভালোবাসি, ওরে তুমি আমার শ্রীবৃন্দ, তুমি গয়া হাসি, আরে তুমি আমার তুমি গয়া কাশি, যেমন আতা গাছের পোতা ফাঁকি কালিম গাছের মন, ওরে আতা গাছের পোতা ফাঁকি কালিম গাছের মন। এবার শুনো প্রাণ গোবিন্দ আরেক কথা কই, শোনাই আমার প্রাণ গোবিন্দ আরেক কথা কই, শোনাই আমার প্রাণ গোবিন্দ আরেক কথা কই, ওরে শোনাই আমার প্রাণ গোবিন্দ আরেক কথা কই, যেমন রুটি যেমন ফুলি উঠে চুলোর উপর দিলে, ওরে লুচি যেমন ফুলে উঠে চুলার উপর দিলে, আর মনর জ্বালা বাড়ি যাই পুরু সবাই গেলে, করে জ্বালা বাড়িলে তোমার ওই গুরু সবাই গেলে, আহা মনের জ্বালা বাড়ি যাই সবাই পুরু সবাই গেলে, ওই করে জ্বালা বাড়িলে ওই গুরু সবাই গেলে, আহা পুরু সবাই একটা কথা আমার মনে পড়ে, ওরে গুরু কাছের একটি কথা আমার মনে পড়ে, আহা আমার একজন আদরের দাদু গিয়েছিল মরে, পুরু সবাই গিয়ে আমার একটা কথা মনে পড়ে, পাণ্ডবকুল আর কুরুকুল যদিও সবাই বিনাশ হয়ে যায়, আমি একজনের কথা বলতে পারি না। এটা কোন? এটা হচ্ছে আমার দাদা শ্বশুর প্রবিতামহ, যিনি ছিল ইচ্ছে মিত্র, যার নাম বিশ্ব। ভগবান কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হইবার আগে একটা চুক্তিনামা কাগজ ছিল, চুক্তিনামা কি ছিল? কাগজ দলিল করেছিল রাতের বেলায় যুদ্ধ হবে না, এই 18 দিনের মধ্যে পুরুষ ছাড়া কোন নারী কথা খেয়াল করবেন, পুরুষ ছাড়া কোন নারী কুরুক্ষেত্র ময়দানে কোন নপুংসক যেতে পারবে না, যেতে পারবে না। এটা তোমার সাথে তুমি একটা দলিল করে দিয়েছিলে, তুমি স্বাক্ষর করেছো, নিজে স্বাক্ষর করেছো। অর্থাৎ দিনের বেলা ছাড়া রাত্রিকালে যুদ্ধ হবে না। উভয়লিঙ্গ হতে যারা উভয়লিঙ্গ হতে হারে ক্লিবলিঙ্গ জীবে মেয়েরি নারীও নয় পুরুষও নয়, এরকম কোন মানুষ কুরুক্ষেত্র রণাঙ্গনে যেতে পারবে না। কিন্তু আমার আদরের দাদা শ্বশুর প্রপিতামহ বিশ্বদেবকে মারি বেল্লাই শিকন্ডিরে কি কারণে রথে বসাইছিলে, আরে কৃষ্ণের কি কারণে রথে বসাইছিলে, আহা শিকন্ডিরে কি কারণে রথে বসাইছিলে, ও কৃষ্ণের কি কারণে রথে বসাইছিলে, তবে নিজের বাক্য নিজে কেনে লঙ্ঘন করিলে, নিজে কেন লঙ্ঘন করিলে, তুমি নিজে বলেছ নারী ছাড়া পুরুষ ছাড়া নারী যাওয়ার নিষেধ, কোন নারী 18 দিনের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ যতক্ষণ চলবে হ্যাঁ এতক্ষণ পর্যন্ত কোন নারী প্রবেশ করতে পারবে না। আইয়া কোন ইজরা রমণী
নারীও নয় পুরুষও নয়, আয়া এগুলো দলিলে লেখা ছিল। এখন আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, শিখণ্ডিত ক্লিবলিঙ্গ তারা কেমন করি রতার উপর তুমি বসাইছিলে? রথে বসাইছিলে তোমার বাক্য তুমি কেন কবে না রাখিলে? তোমার বাক্য তুমি তবে না রাখিলে। তিনি আমার আদরের দাদু তোমারে বুঝায়, ওরে তুমি আমার আদরের দাদু তোমারে বুঝায়। কি কারণে শিখণ্ডিরে নিয়ে বুঝায়? ওরে কি কারণে গুরু কাছে নিয়ে বসে হরিব হরিব হরিব। মানে লিঙ্গ ছাড়া কোনো মানুষ ওখানে প্রবেশ করতে পারবে না, কিন্তু শিখণ্ডিতে কোনো লিঙ্গ ছিল না। হয়তো বাহ, নমস্কার। দাদা আপনার নামটা কি? অসংখ্য ধন্যবাদ। আমাকে একজন আমার ব্যয় মহাশয় আর একজন আমার দাদু কিছু অর্থ দান করেছেন। আমি যাওয়ার সময় হয়েছে। আহা, আকাশের হাতে ছিল, কেরাসিনী আকাশের হাতে ছিল এক রাশিনী, বাতাসের কাছে ছিল গঙ্গা চাঁদের রাতি চলে ঝুনাকি, চাঁদের রাতি চলে ঝুনাকি। ও বাগা আগার কোপালা জীবন লা 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 আকাশের হাতে হাতে কেরাসিনী বাতাসের হাতে কিছু গন্ধ চাঁদের গায়ে জলে জমাকি রাতে কিছু গন্ধ লা 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 আকাশের হাতে হাতে কেরাসিনী বাতাসের হাতে কিছু গন্ধ চাঁদের গায়ে জলে জমাকি রাতে কিছু গন্ধ। ও আমার আমার দুহাদর গীত আমার দুহাদর গীত আমার দুহাদরের গীত। ওরে জানা 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 তবে জানা হলো না, ও জানা 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 তবে জানা হলো না। ও শুনে রাতে কিছু আকাশের হাতে আছে চাঁদের হাতে কিছু গন্ধ চাঁদের গায়ে জলে জমাকি রাতে কিছু গন্ধ আকাশের হাতে দাদা, তাই আমাকে প্রশ্ন করা, আপনাকে প্রশ্ন করা হয়েছে কয়টা? সুকুলিত হতে দুটা প্রশ্ন হয়েছে কয়টা দাদা? দুইটা। কেমন তাই না? আজকে এই আমার মাসি যে শ্মশানবাসী হয়েছেন, কেমন তাই না? আমার মাসি এখন কোথায়? শ্মশানবাসী হয়েছে, বিয়োগ হয়েছে। আচ্ছা তো ভগবান, তোমার অজানা কিছু নাই? আমি শ্মশান থেকে তোমাকে একটা প্রশ্ন করি, তোমার অজানা কিছু নেই? সমাধি হয়েছে 4 প্রকার। 4 প্রকার কেমন? 4 প্রকার কেমন? কেহ হয় মাটি সমাধি, যারা শিবাদি গোত্র তাদের সমাধি কেমন? মাটি সমাধি। কোন বৈষ্ণব মারা গেলে লবণ সমাধি। কাশ্যপ গোত্র যারা আছে তারা হয়েছে অগ্নি সমাধি। কেমন তাই না? সবে কাটা কোনো রুগী মারা গেলে, সবে কাটা কোনো রুগী যদি মারা যায় তাহলে তা হবে সলিল সমাধি। সলিল সমাধি মানে জলের মধ্যে অনেক টাকা খরচ। যেমন চন্দ্রধরের 7 জন পুত্র ধনন্তরী ওঝা, তাদেরকে কি করেছিল? গুঞ্জরি সাগরে আসিয়ে দিয়েছিল সলিল সমাধি করেছিল। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, এই আমার মতো, আমার মাসির মতো একজন ব্যক্তি ইহকাল ছেড়ে পরকালে গমন করেছে, কিন্তু গমন করিবার পরে তাহাকে অগ্নিদাহ করে সমাধি কার্য শেষ করে, সমাধি কার্য শেষ করিবার পরে এই সমাধিতে যারা গিয়েছে তারা যখন 40 কদম দূরে এসেছে, কদম 40 কদম 40 কদম দূরে এসেছে, দেখা গেল সমাধির ইতেন্দি উগ্র রমণী বাতাস করে, সমাধির মাথা দিয়ে একজন রমণী বাতাস করে, আর সমাধির পিছন দি একজন ব্যক্তি
অশ্রু জলে কান্না করে তারা দুজন কেবাই হইল শ্মশানে ঘাটের মাঝে ওরে তারা দুজনে কেবা হলো শ্মশান ঘাটের মাঝি আরে তারা দুজন কেবাই হইল শ্মশান ঘাটের মাঝে ওরে তারা দুজন কেবা হলো শ্মশান ঘাটের মাঝি ওরে জানতে আমার মনে ইচ্ছা এভাবে তো জাগে আরে তাতে আমার জানা জাগে এবং তোমার ওরে জানতে আমার মনে বাসনা এভাবে তো জাগে আহা আদার করি সোহাগ করি ওরে রাধার হালা আরে আদর করে সোহাগ করে ওরে রাধার খেলা আহা আদর করি সোহাগ করি রাধা রানের খেলা আরে আদর করে সোহাগ করে ওরে রাধার খেলা ওরে হদম দলে বাজে কেবাসি বসি আয়ে খেলা খতম করে বাজে কাবাজি খেলা তুমি কদম দলে বাজাও বসি বসি আয়ে খেলা আরে কদম গালে বাজে কাবাজি খেলা তোমার কৃষ্ণ লীলা পারা পারে বুঝিবের সত্য তোমার কৃষ্ণ লীলা আজব লীলা দেখাও তুমি কত চমৎকার ওরে আদর লীলা দেখা তুমি কত চমৎকার যেমন সুরের মুখে ধর্ম কথা লাগে চমৎকার ওরে সুরের মুখে ধর্ম হতা লাগে চমৎকার আহা সুরের মুখে ধর্ম কথা লাগে চমৎকার সুরের মুখে ধর্ম হতা লাগে চমৎকার এই সংসারে তোমার লীলা পুজো সাহায্যকার তবে সাবধানে হইয় হতাই রে ভগবান আরে উশিয়ারে হইয়া হতা তাকে জনগান আহা সাবধানে হইয় হতাই রে ভগবান আরে উশিয়ারে হইয়া হতা লোহে ভগবান বারে বারে তোমায় আমি করি সাবধান আরে বারে বারে তোমায় আমি করি সাবধান এই জায়গাতে অনেকবার করে গেছো গান তবে আজি তোমায় বারে বারে করি সাবধান আরে আজে তোমায় বারে বারে করি সাবধান ওরে আজি তোমায় বারে বারে করি সাবধান আরে আজে তোমায় বারে বারে করি সাবধান যদি কৃষ্ণ ভক্তের চরণ দুলাই আমার ফিরে থাকে কৃষ্ণ ভক্তের শরণ করে ওরে জুরিওয়ালা আহা কৃষ্ণ ভক্তের চরণ দুলা যদি মাথায় থাকে কৃষ্ণ ভক্ত যদি মাত্রায় থাকে একদিন তুমি অভয় করি না শিব শিল্প মাকে একদিন বলে করে না শিমুল কাছে ভাই একদিন দিয়ে অভয় করি না পাঞ্জবিন্দ তোমাকে একদিন বলে করে না শিমুল কাছে ওরে সাবধানে চলাইও করি সাবধানে সাহায্য করি ও তুমি আমার বংশীদারি সাবধানে চলাইও করি তুমি আমার বংশীদারি আরে তুমি যে বহুল কবিহারি হরি এবার আসো আগের দিনে ক্রিয়া বাড়িতে কোনো মানুষ মারা গেলে রামায়ণ কীর্তন দিত কেমন তাই না না তা আর যদি জারত রামায়ণ কীর্তন দিতে না পারতো বুড়ো বুড়ি কয়েকজন বসে এক জোড়া জুড়ি লই একটা কাঁসা লই একটা মৃদঙ্গ লই কি করতো সংকীর্তন করতো তাহলে একটা হলো সংকীর্তন আর একটা হয়েছে রামায়ণ কীর্তন আর আজকে যেটা হচ্ছে এটা আলাপ কীর্তন কেমন তাই না এই ক্রিয়া বাড়িতে আলাপ কীর্তন করতে গেলে প্রয়াত ব্যক্তির সদ্গতির কামনায় কি করতে হয় রামের নাম উচ্চারণ করতে হয় আহা আমার বেচারা পরম জ্ঞানী মানে যেমন আদি কাণ্ডে রামের জন্ম বিবাহ শীতের আদি কাণ্ডে রামের জন্ম বিবাহ শিক্ষা ওরে আদি কাণ্ডে রামের জন্ম আদি কাণ্ডে রামের জন্ম বিবাহ শিক্ষা ওরে অযোধ্যা কাণ্ডেতে রাম পেঁচে রাজ্যভার অরণ্য কাণ্ডেতে রাম গেল বনবাসে গেল বনবাসে ওরে কিষ্কিন্ধে কাণ্ডেতে রাম বালিরে বিনাশে আরে কিসকে কাণ্ডে তেরা বালি আহা সুন্দরা কাণ্ডেতে রাম লঙ্কা হলহার আরে সুন্দর কাণ্ডে তেরা সুন্দরা কাণ্ডেতে রাম দাদা লঙ্কা হল
লঙ্কা 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 কান্দেতে রাম রাবণকে সংহার রাবণকে সংহার লঙ্কা কান্দেতে রাম রাবণকে সংহার উত্তরাখণ্ডের কথা কি বলবো বিশেষ ওই উত্তরাখণ্ডের কথা কি বলবো বিশেষ কান্দাতে লক্ষ্মী সীতা ফাটালে বলে লক্ষ্মী সীতা পাতা জয় জয় সীতা জয় কৃষ্ণ আনন্দে আনন্দে হরি হরি বলো হরি হরি দেখেছ এখানে বিশেষ শিষ্য লোক ছিল এই রাধাকৃষ্ণ আমাদের সনাতন